ভালো না বাসলে বলছে বাচ্চা দায়িত্ব দেবে না, এইদিকে ভালোবাসলে বলছে থাবড়ে দেবে। তুমি ওর আচার আচরণ দেখো। আমি 3 দিন সময় দিলাম, পারুলের রিপোর্টের উপর আমরা ডিসিশন দেব যে সন্তানের দায়িত্ব কে পাবে। তুমি যদি সত্যি ওকে ভালোবাসো তবে এতদিন বলনি কেন? সে তো 2 দিন আগে আমিও জানতাম না যে আমি বাবা হব। বাবা হওয়ার পর থেকে আমার মন পাল্টে গেল। পারুলের প্রতি আমার অভিমানের পাহাড় ভালোবাসা বন্যায় ভেসে গেল। আপনারা কেউ আমার কথা বিশ্বাস করছে না কেন? আমি ব্যাপারটা বুঝে বলছি আপনাদের। আসলে পারুল না একটা অ্যাম্বিশিয়াস মেয়ে। ওর ডিফিকাল্ট টাস্কের প্রতি একটা অদ্ভুত আকর্ষণ রয়েছে, তাই আমিও নিজেকে একটা ডিফিকাল্ট টাস্ক বানিয়ে রেখেছিলাম। ও যদি জেনেই যায়, বুঝেই যায় যে আমি ওকে খুব ভালোবাসি, তাহলে আমার প্রতি ওর অ্যাটেনশনটা তো একটু ফ্লাকচুয়েট করবে না, একটু কমে যাবে, তাই না? তাই আমি ওকে বলেছিলাম যে ওর ওপর আমার অভিমান হয়েছে, আর এই অভিমানের পাহাড় ওকে ভালোবাসতে দিচ্ছে না। এইসবই আর কি। কিন্তু এই খেঁচাকল সব করতে গিয়ে পুরো ব্যাপারটা না এলোমেলো হয়ে গেল। ও আমাকে ভুল বুঝতে শুরু করলো। আমার সন্তানকেও আমার থেকে দূরে রাখতে চাই। ঠ্যাঁটা মেয়ে। আমি ওকে কনভিন্স করতে চাইলাম কিপিং মাই সিক্রেট ইনট্যাক্ট, কিন্তু না, বুঝলো না। তাই আমি বাধ্য হয়ে কনফেস করলাম যে হ্যাঁ, আমি ওকে ভালোবাসি। আমি তোকেই ভালোবাসি রে। আই লাভ ইউ। ঢপ স্যার, পুরোটা ঢপ। নাটক হয়েছে, নাটকের স্ক্রিপ্ট লেখে তো ওই ইমপ্রম্পটু স্ট্যান্ড আপ কমেডি শোগুলো হয় না, ওগুলো করে। তাই ওই মোমেন্ট বুঝে স্ক্রিপ্ট লিখে স্ক্রিপ্ট পারফর্ম করা, ওটা উল্লেখে 2 মিনিটের কাজ বলছে, সেটাই করছে এখন। আর আমি স্যার লিখে দিতে পারি, এ পাক্কা ঢপ মারছে বেটাটা। স্যার স্যার আপনি ওকে চিনেন না? ফেস্টের দিনগুলো আপনি ভুলে গেছেন? রায়ন, তোকে কিন্তু আমি চড়ার দাঁত ভেঙে দেবো বলে দিলাম। নাটকের কথাবার্তা একদম বন্ধ কর বলে দিচ্ছি। কি মুশকিল বলুন তো। ভালো না বাসলে বলছে বাচ্চা দায়িত্ব দেবে না, এইদিকে ভালোবাসলে বলছে থাবড়ে দেবে। কোন দিকে যাই বলুন না। আচ্ছা দেখো, তুমি পারুলকে ভালোবাসো কি বাসো না সেটা তোমার স্ত্রী সবচেয়ে ভালো বলতে পারবে। পারুল, তুমি ওর আচার আচরণ দেখো। আমি 3 দিন সময় দিলাম, পারুল 3 দিন পরে এসে এখানে রিপোর্ট দেবে যে ও অন্যরকম কিছু অনুভব করতে পারছে কিনা, মানে তোমার ভালোবাসাটা ও ফিল করতে পারছে কিনা, সত্যিকারে তুমি ভালো ওকে বাসছো কিনা। পারুলের রিপোর্টের উপর আমরা আমাদের ডিসিশন দেব। পারুলের রিপোর্টের উপর আমরা ডিসিশন দেব যে সন্তানের দায়িত্ব কে পাবে আর কে পাবে না। রাইট? রায়ান, পারুল, তোমরা দুজনেই আমার খুব উজ্জ্বল ছাত্রছাত্রী। আমি আশা করব যে রায়ান এবার সত্যি সত্যি নিজের কথার মান রাখবে এবং একজন ভালো স্বামী হিসেবে তুমি ভালোবাসা দিয়ে নিজের স্ত্রীর মন জয় করে নেবে। ইয়েস স্যার, আই ক্যান অ্যাসিওর ইউ স্যার। এই 3 দিন বাদে আপনি রিপোর্ট কার্ড দেখে নিজেই আমাকে ডিস্টিংশন নিয়ে পাস করবেন। ওকে স্যার, উইশ মি লাক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ম্যাম।